আজকে যে ঘটনা বা কাহিনীটা রয়েছে সেগুলো অন্যান্য ঘটনার থেকে সম্পূর্ণভাবে আলাদা। ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে 4জন ছেলে যারা ব্যাংক রবারি করতে গিয়ে ধরা পড়েছে। ব্যাংক ডাকাতি একটা খুব ঘৃণ্য কাজ। তো দেখুন, ঈশ্বর মানুষকে পাঠায়, বুদ্ধি দিয়ে পাঠায়। এবারে সে সেই বুদ্ধিটা ভালো কাজে লাগাবে না খারাপ কাজে লাগাবে অত্যন্ত তার নিজস্ব ব্যাপার। কেউ ভালো কাজে লাগিয়ে অনেক উঁচুতে ওঠে, কেউ খারাপ কাজে লাগিয়ে জেলে পচে মরে। ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশে। 4জন ছেলে একই ক্লাসে পড়ে, 4জনই ফেল করে ক্লাস 10-এ। ফেল করার পরে আর পড়াশোনার মন বসেনি তাদের। যথেষ্ট দরিদ্র ফ্যামিলি, যারা টাকা ধার নিয়ে সংসার চালাতো। 4জনেই পুরোপুরি ঘরে বসা। এদের মধ্যে একটি ছেলে যার নাম হচ্ছে আমন খান। এটা বিরাট কিছুদিনের ঘটনা নয়। এই আমন খান এর মাথায় সব সময় ক্রাইম বিষয় মাথার মধ্যে ঘুরতে থাকে, যে কিভাবে কাজ না করেও পয়সা ইনকাম করা যায় শর্ট পদ্ধতিতে। চিন্তা করে ভাবে। তো এরকমই বাড়ি থেকে একদিন বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরোনোর পরে বিভিন্ন জায়গায় যায়, দিল্লিতে যায়, বিভিন্ন শহরে ঘোরে। বিভিন্ন শহরে ঘোরার পরে ঠিকঠাক লোকেশন পাচ্ছিল না। লোকেশন না পাওয়ার জন্য একদিন জয়পুর আম্বাবাড়ি বলে একটি বাজার, সেই জয়পুরে আম্বাবাড়িতে গিয়ে ওঠে। এটা একটা কৃষক বাজার। এই কৃষক বাজারে প্রচুর লোকের চাপ প্রচণ্ড, তো গাড়ি ঘোড়ার চাপ প্রচণ্ড। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এই সকাল 6টা থেকে বাজার স্টার্ট হয়, সন্ধ্যে 6টা সাড়ে 6টার মধ্যে বাজার শেষ। এই লোকেশনটা খুব পছন্দ হয়, তার কারণ হচ্ছে এখানে দুটো ব্যাংক রয়েছে এই বাজারটার মধ্যে। আম্বাবাড়ি কৃষক বাজার, সেখানে দুটো ব্যাংক রয়েছে। একটা হচ্ছে SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। বাস মাথার সঙ্গে সঙ্গে তার প্ল্যান ছকতে থাকে। সে ওখান থেকে চলে যায় আবার উত্তরপ্রদেশ, তার নিজের বাড়িতে। বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করে যে যে কোনো ব্যাংক এইসব লুট যারা করে তারা একা কখনো করতে পারে না। এই আমন খান ভাবনা চিন্তা করে এই 3টে বন্ধুকে ডাকে, দিয়ে 3টে বন্ধু একসঙ্গে বসে, আর আমন খান নিচে, মোট 4জন একসঙ্গে বসে আলোচনা করে। প্ল্যানটা বলে তাদেরকে যে হঠাৎ করেই বড়লোক হয়ে যাব, এরকম কিছু করতে হবে যেটাতে আয়েশ ভোগ করব, জীবনে কিছু যে যা চাইবো তাই পাবো। যেমন ভাবা তেমনি কাজ। 4জন মিলে বেরিয়ে পড়ে। আম্বাবাড়ি বলে যে বাজারটা দেখে এসছে, সেই আম্বাবাড়ি বাজারে জয়পুরের, সেখানে গিয়ে 4জন মিলে একটা ঘর ভাড়া নেয়। ঘর ভাড়া নিয়ে সেখানে একটা ব্লু প্রিন্ট তৈরি করে। ব্লু প্রিন্টটা কীরকম, যে স্টেট ব্যাংক, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এই দুটো ব্যাংকে চুরি করবে বা ডাকাতি করবে। 3জন মিলে ব্লু প্রিন্ট করতে থাকে। আর এই যে আমন খান, সে ওই ব্যাংকের আশেপাশে একটু র্যাকি করতে থাকে, ঘুরতে থাকে। ঘোরার পরে বুঝে যায় বাজারটা কেমন কি রয়েছে। দেখে বাজার সন্ধে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, পুরো নিস্তব্ধ। সকাল 6টায় আবার বাজার ওপেন হয়ে যায়। যথেষ্ট যানজট, প্রচুর মানুষজনের ভিড় এই বাজারে। তাই যদি এই ব্যাংকে ডাকাতি করে তাতে কোনো অসুবিধাটা হবে না। প্রথমে ব্যাংকে যায়। ব্যাংকে গিয়ে ব্যাংকের স্টাফেদের সঙ্গে কথা বলে। তো স্টাফেদের সঙ্গে কথা বলার সময় এই আমন খান সবসময় কিন্তু টুপি আর মাস্ক পরে থাকতো, যাতে করে কোনো সিসিটিভিতে যেন তাদের চেহারাটা না আসে। ব্যাংকের স্টাফেদের সঙ্গে কথা বলে যে এখানে অ্যাকাউন্ট খুলতে চাই, একটা লকার নিতে চাই, তো এখানে সব সেফ তো, কোনো রকম চুরি ডাকাতি হওয়ার কোনো ভয় নেই তো। সেই স্টাফ তাকে আশ্বাস দেয় এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, আপনি লকার নিতেই পারেন। তো স্টাফ তাকে আঙুল বাড়িয়ে ব্যাংকের স্ট্রং রুমটা কোন দিকে আছে সেটাকে দেখিয়ে দেয়। আর আমনের এইটাই মাথায় ছিল যে কখন কোন দিকে স্ট্রং রুমটা আছে শুধু দেখে নেওয়া। সে ব্যাংক থেকে বেরিয়ে চলে আসে। ব্যাংক থেকে বেরিয়ে চলে আসার পরে তাদের নিজেদের রুমে যায়। আবার এই
স্ট্রং রুমটা জানার পর একটা ব্লু প্রিন্ট তৈরি করে। পরের দিনে 4 জন মিলে বেরিয়ে যায় দোকান ঘর খোঁজার জন্য ওই বাজারের মধ্যে, অম্বিকাবাড়ি বাজারের মধ্যে। 4 জন মিলে টোটাল 7টা দোকান পায়। 7টা দোকানের মধ্যে এরা শুধু খুঁজতে থাকে কোনটা ব্যাংকের সব থেকে কাছাকাছি, আর কোন দোকানের মধ্যে বেসমেন্ট আছে, তলায় আন্ডারগ্রাউন্ড ঘর আছে। ফেক ডকুমেন্টস তৈরি করে, ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে যে দোকানটা ভাড়া নেয় সেটা হচ্ছে এই স্টেট ব্যাংক থেকে 300 মিটার দূরত্বে। 300 মিটার দূরত্বে এই দোকান ঘর একটা পেয়েছে, যেটাকে এই 4 জন মিলে ভাড়া নেয়, দিয়ে একটা সারের ব্যবসা করে। জমিতে সার দেওয়া হয় না, সেই জমিতে যে সার দেওয়া হয় সেই সারের ব্যবসা। এই সারের ব্যবসা করারও একটা কারণ আছে। তারা দেখে আমি যদি এই বেসমেন্টের তলায় মাটি খুঁড়ি তাহলে মাটিগুলো ফেলার জন্য বস্তা লাগবে। সকলের চোখের সামনে দিয়ে তো মাটিগুলো ফেলা যায় না, তাই এই সারের বস্তা করে মাটিগুলো ফেলার জন্য, ওই জন্য সারের ব্যবসা। নকল ডকুমেন্ট দিয়ে ঘরটাকে ভাড়া নিয়ে তারপরে 4 জন মিলে কিছু ওই সারের বস্তা তুলে নিয়ে আসে, সেগুলো দোকানের সামনে রাখে, দিয়ে দোকানকে উদ্বোধন করে দেয়। দিনের পর দিন চলতে থাকে। একজন দোকানের সামনে কাউন্টারে বসতো, আর বাকি 3 জন ওই বেসমেন্টে গিয়ে মাটি খোঁড়ার কাজ করত। জয়পুর বাজার থেকে কম্পাস, কোদাল, গাঁইতি এই সমস্ত জিনিসগুলো কিনেছে। কেনার পরে ওই বেসমেন্টের তলা দিয়ে ঠিক যেদিকে স্টেট ব্যাংকটা রয়েছে সেই দিকে সুড়ঙ্গ করতে শুরু করে। এই করতে করতে দীর্ঘ 4 মাস কেটে যায়, 4.5 মাস, 4 থেকে 4.5 মাস কেটে যায়। তখন অনেকটাই সুড়ঙ্গ হয়ে গেছে। আচ্ছা, এটা করতো কি, দোকানে যখন খরিদ্দার আসতো বা দোকানে যখন কাস্টমার আসতো তখন কিন্তু মাটি করার কাজের মানে যেহেতু ওই কাস্টমার যেন শুনতে না পায়, এবার মাটি খুঁড়তে গেলে কিছু শব্দ হয়, গাঁইতি চালাবে শব্দ হবে, হয়তো কোনো পাথরে গিয়ে লাগলো শব্দ হবে, তার জন্য দোকানেতে একটা ওয়াইফাই বসিয়েছিল। ওয়াইফাইয়ে 3 জনকে বলা ছিল, ওপরে যে ছিল, যে ওয়াইফাই যদি একবার ঘন্টা বাজে, ভেতরে স্পিকার লাগিয়ে দিয়েছে, যে ওই সুড়ঙ্গর ভেতরে যদি একবার ঘন্টা বাজে তাহলে বুঝে নেবে কাস্টমার এসছে, বিপদ আছে, কাজ বন্ধ করে দিতে হবে। আর যদি 2বার বাজে তাহলে তোমরা তোমাদের কাজ চালাতে পারো। এরকম ওপরে একজন থাকে, নিচে 3 জন মিলে মাটি খোঁড়ে, আর সেই মাটিগুলো ফেলে দিয়ে আসার জন্য এই সারের বস্তাগুলোকে ইউজ করে। এবারে প্রচুর মানুষজন, আশেপাশে দোকানদার রয়েছে, তারা ভাবে সার আসছে, আবার ডেলিভারি হচ্ছে, এরা বাইরে থেকে মাল কিনে নিয়ে আসছে, ট্রান্সপোর্টে আসছে, সেই মাল দোকানে ঢোকাচ্ছে, আবার দোকান থেকে মাল ডেলিভারি হচ্ছে। এরা সমস্তটাই কিন্তু করতো টোটো রিক্সার মাধ্যমে, যাতে সবাই দেখতে পায়, কোনো রকম কোনো যেন সন্দেহ না থাকে। এই করতে করতে 4.5 মাস কেটে যায়। তখন প্রায় স্টেট ব্যাংকের কাছাকাছি সুড়ঙ্গ তাদের চলে গেছে। এইরকম একদিন এদের এতটাই কপালটা খারাপ যে ভাগ্য সাথ দেয়নি, ওই আম্বাবাড়ি বাজারে একটা ট্রাক ঢোকে, যে ট্র্যাক্টরটা খালি ঢোকে ওখান থেকে আলু লোড করবে বলে, তাদের লেবার টেবার সবাইকে নিয়ে। তো আলু লোড করার পরে সেই ট্র্যাক্টরটা হয়তো আলু লোড করে অন্য কোনো বাজারে সাপ্লাই দেবে, সেই ট্র্যাক্টরটা ঠিক ওই রাস্তার মধ্যে দিয়েই বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় ট্র্যাক্টরের ডান দিকের চাকাটা একটা জায়গায় বসে যায়। ট্র্যাক্টরের ড্রাইভার যে ছিল সে ভেবেছে হয়তো নরম মাটি রয়েছে, ওই জন্য ট্র্যাক্টরের চাকাটা বসে গেছে। আরও একটু জোর দেয় ইঞ্জিনে, আরও বসে যায়, আবারও জোর দেয়, আরও বসে যায়। মোটামুটি হাফের নিচে ঢুকে গেছে ট্র্যাক্টরের এই ডান দিকের চাকাটা। ড্রাইভারটা নেমে আসার পরে ভাবে যে কি ব্যাপার, এখানটায় কি আছে যে যাতে করে চাকাটা এরকম ঢুকে যাচ্ছে। তো ইঞ্জিনে জোর দেওয়ার পরেও এই ট্র্যাক্টরটাকে আর ওই ড্রাইভারের তোলার ক্ষমতা হয়নি। ক্রেনকে ডাক হয়, ক্রেন আসে, ক্রেন এসে ট্র্যাক্টরটাকে সেই জায়গা থেকে উদ্ধার করে। উদ্ধার করার পরে ওই বাজারের লোকজন একটু জমে গেছিল। ওই বাজারে যখন লোক জমে গেছে তখন দেখছে কি ব্যাপার, এখানে একটা বড় ফুটো। এবার সবাই হইচই পড়ে গেছে গোটা বাজারে। কেউ ভাবছে যে এটা মুঘল সাম্রাজ্য, মুঘল যখন ছিল তখনকার, যে ভেতরে কিছু হয়তো গুপ্তধন থাকতে পারে। এদেরই মধ্যে কেউ একজন বাজারের পুলিশকে ফোন করে দেয়। ঘটনাস্থলে পুলিশ আসে,
পুলিশ এসে দেখে যে কি ব্যাপার, একটা ফুটো, আবার ওই ফুটোর আলো দিয়ে উপরের আলো যখন ফুটোতে ঢুকছে দেখা যাচ্ছে ভেতরে কোদাল রয়েছে, গাইতি রয়েছে। পুলিশের মধ্যে যিনি কর্তা ছিলেন একজন সহকর্মীকে ওই গর্তের মধ্যে নামিয়ে দেন। গর্ত থেকে উদ্ধার হয় গাইতি, কোদাল, কম্পাস, ড্রিল মেশিন। এরা যখন গর্ত করতো মাটির ভেতরে বুঝতে পারবে না তো যে কোন দিকে যাবে, তার জন্য কম্পাস ব্যবহার করতো। একবার ভাবুন, কম্পাস ব্যবহার করতো আর গুগল ম্যাপ ব্যবহার করতো। এই সমস্ত জিনিস উদ্ধার হওয়ার পরে পুলিশ দেখে যে এটা মনে হচ্ছে একটা সুড়ঙ্গ। যে পুলিশ কর্মীকে নামিয়েছে সেই সুড়ঙ্গের মধ্যে তাকে আদেশ দেওয়া হয় যে এই সুড়ঙ্গ কোন দিকে যাচ্ছে সেই বরাবর আপনি যেতে থাকুন। পুলিশকর্মী নির্দেশ পালন করে। পুলিশকর্মী গিয়ে ওঠে সেই সারের দোকানে 300 মিটার দূরে। তো সারের দোকানে ওঠার সময় দেখে সুড়ঙ্গের 3 দিকে 3টে আবার রাস্তা তৈরি হয়েছে। এই যে আমন খান ছিল, আমন খান কিন্তু ঘটনাটা একটু লক্ষ্য রাখছিল, যেহেতু 300 মিটারটা বিরাট কিছু দূরত্বে নয়। আমন খান শুনতে পায় বাজারে এর ওর মুখে যে ওখানে একটা ট্র্যাক্টর বেরিয়ে গিয়ে ধস ছেড়ে গেছে, আবার সেখানে দেখা হয়েছে একটা ফুটো, একটা সুড়ঙ্গের মতো। আমন খান পুরোপুরিভাবে বুঝে নিয়েছিল যে তাদের যে কীর্তিকলাপ সেটা কিন্তু ফাঁস হয়ে যাবে, কোনো রকমভাবে এই কীর্তিকলাপ আর চাপা পড়ে থাকবে না। সে বাইরে চায়ের দোকানে যায়, বাইরে চায়ের দোকানে গিয়ে তার কাছে একটু ঘটনাটার খবর নেয়। ঘটনার খবর নেওয়ার পরে যখনই বুঝতে পেরেছে যে পুরো ব্যাপারটা ফাঁস হয়ে যাবে, সে সেখান থেকে কেটে পড়ে। পুলিশ সেই সুড়ঙ্গ বরাবর সেই পুলিশ কর্মী এসে এই সারের দোকানে ওঠে। সমস্ত যারা পুলিশের কর্তা আছেন সেখানে যান, সেখানে গিয়ে দেখেন সেই সারের দোকানে ব্লু প্রিন্ট রয়েছে। সেই ব্লু প্রিন্ট দেখে বুঝতে পারেন যে এটা একটা ডাকাতির ছক, যেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার যে দুটো রাস্তা যাচ্ছে তার এই ব্যাপারটা পুলিশ বুঝতে পারছিল না যে সুড়ঙ্গের মধ্যে আবার দুদিকে রাস্তা যাচ্ছে কেন। তা এইটা জানার জন্য আবার কিছু কাগজপত্র ঘাঁটে, সেখানে পায় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যাওয়ার রাস্তা সেখানে মার্ক করা রয়েছে, আর অম্বিকা জুয়েলার্স সেখানে যাওয়ার জন্য মার্ক করা রয়েছে। এরা এতটাই ধুরন্ধর এই 4টে ছেলে, এমন টাইমে করেছে, হয়তো সেপ্টেম্বর মাস থেকে শুরু করেছে, প্রায় 4 মাস। 26শে জানুয়ারি ব্যাংক ছুটি থাকবে, সেদিন শুক্রবার পড়ছে, গোটা দিন খালি। তারপরের দিন শনিবার, সেদিনও ব্যাংক ছুটি, রবিবারও ব্যাংক ছুটি। এই 3টে দিনের মধ্যে খুব তাড়াতাড়ি করে সুড়ঙ্গটাকে করে এই 3 দিনে যাতে করে এই টোটাল চুরিটাকে করতে পারে। তো যাই হোক, পুলিশ যিনি কর্তা রয়েছেন তিনি এই ব্লু প্রিন্ট দেখে বুঝতে পারেন যে কি এই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আর তার সঙ্গে অম্বিকা জুয়েলার্স এই 3টে জায়গাতে চুরি করার প্ল্যান ছিল, ডাকাতি করার প্ল্যান ছিল। সঙ্গে সঙ্গে পুলিশ বাইরে এসে খুঁজতে থাকে এই দোকানের মালিককে। পাশে চায়ের দোকানদার বলে এই মাত্র ছিল, মুখে মাস্ক পরা, মাথায় টুপি, এই মাত্র আপনারা এসছেন, তার হয়তো 2-4 মিনিট আগেই বেরিয়ে গেছে। ঘটনাটা শোনার পরে গোটা পুলিশ কর্মী এলাকাটাকে ঘিরে ফেলে, সমস্ত জায়গায় অ্যালার্ট করে দেওয়া হয়, তাকে ধরে ফেলে আমন খানকে। বাকি 3 জন কিন্তু ফেরার। আমন খান যখন ব্যাপারটা বুঝতে পেরেছিল ওই চায়ের দোকান থেকে 3 জনকে অ্যালার্ট করে দেয় যে আমাদের রাজ যা আমরা লুকিয়ে চুবিয়ে করছিলাম সেটা খুলে গেছে, আর কোনো বাঁচার রাস্তা নেই, তোরা পালিয়ে যা। 3 জন পালিয়ে গেছে। আমন খানকে শুধু গ্রেপ্তার করে ফেলা পুলিশ একটা জায়গা থেকে, এই জয়পুরেরই, সেখান থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পরে উত্তম মধ্যম দেওয়া হয়। তারপরে মুখ খুলে যে 4টে ছেলে ক্লাস 10 ফেল করার পরে মনে হয়েছে যে আমরা বসে বসে খাবো, এমন কিছু কাজ করব, তারপরেই এই ডাকাতির প্ল্যান। জয়পুরে এসে এই বাজারটাকে দেখে 300 মিটারের মধ্যে একটা ঘরও পাওয়া গেছে, ওই জন্য একটা সুড়ঙ্গ তৈরি করে ওই ব্যাংকের স্ট্রং রুম পর্যন্ত যাওয়ার, যে সুড়ঙ্গটা ওখান দিয়ে তারা পুরো ডাকাতিটা করতে পারবে। পুলিশ তখন জিজ্ঞেস করে যে তাহলে এই আরও যে 2টো রাস্তা সুড়ঙ্গের মধ্যে, এটা কেন? তখন সে বলে যে
দেখলাম যে শুধু স্টেট ব্যাংক, তার পাশে সেন্ট্রাল কোঅপারেটিভও আছে, আবার এদিকে একটা জুয়েলারি শপও রয়েছে। তো 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি আর 28শে জানুয়ারি এই 3টে দিন ছুটি। এই 3টে দিনে 3 জায়গার কাজ হয়ে যাবে, আমরা চলে যাব, সারা জীবন আয়েশ করবো, আনন্দ করবো, আর কোনো টাকা পয়সার চিন্তা থাকবে না। এই হচ্ছে আজকের ঘটনা। তো সবাইকেই ঈশ্বর বুদ্ধি দিয়ে পাঠায়, কেউ ভালো কাজে লাগায়, কেউ খারাপ কাজে লাগায়, যার যেটা রুচি। কেউ ভালো কাজে লাগিয়েও অনেক ওপরে ওঠে, কেউ খারাপ কাজে লাগিয়ে অনেক নিচে নেমে যায়, জেলে পচে মরতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঘটনাটা এই পর্যন্তই। ধন্যবাদ।